যুদ্ধ আবার শুরু হলে বড় চমক দেখিয়ে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। শুধু ইসরায়েল নয়, এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও নিশানা করছে তেহরান। ওমানের দুকম বিমানবন্দরে মার্কিন বিমানবাহী রণতরী লজিস্টিক্স ও জ্বালানি সরবরাহ কেন্দ্রেও হামলার দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি ও জাহাজ চলাচল ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী কেন্দ্র করে নতুন কৌশল দেখাচ্ছে ইরান। ইরানের সেই হেভি সারপ্রাইজ আসলে কি? নতুন করে যুদ্ধ শুরু হতেই ওমানের পোর্ট অফ দুকমে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক্স ও রিফয়েলিং স্থাপনায় আকস্মিক ব্যাপক হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দুকম বন্দরটি আরব সাগরে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ রসদ কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা এই ধরনের সাপোর্ট হাবে হামলার দাবি ইরানের কৌশলের নতুন মাত্রা যোগ করেছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। শুধু ইসরায়েল নয়, ইরান দাবি করছে তারা কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। ফলে যুদ্ধ এখন কার্যত পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। একাধিক দেশে বিমান সতর্কতা, ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা সক্রিয় এবং আকাশসীমা আংশিক বন্ধের ঘটনাও ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এই দফায় ইরান কেবল নির্ভর করছে না, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানার কৌশল নিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের হেভি সারপ্রাইজ শুধু একটি হামলা নয়, বরং যুদ্ধের ধরন বদলে দেয়া। মার্কিন রসদ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা, পুরো উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেয়া, হরমুজকে চাপের অস্ত্র বানানো, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক কৌশল একসঙ্গে ব্যবহার। এসবই ইঙ্গিত দিচ্ছে তেহরান এখন প্রচলিত যুদ্ধের পাশাপাশি অর্থনীতি ও জ্বালানির নিরাপত্তাকেও যুদ্ধের অংশ বানাতে চাইছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।